মতি ঝর্ণা তো সবাই এসেছেন, কিন্তু এই মতি ঝর্ণার এই যে ঝর্ণাটা পড়ছে ওই ঝর্ণার উপরে যে যাওয়ার যে জায়গাটা রয়েছে ওইখানে কি কেউ কোনোদিনও গিয়েছেন? আর যদি না যেয়ে থাকেন তো দেখুন আমি আপনাদের বলছি কিভাবে যেতে হবে। সারাটা দিন থাকি ব্যাকুল আশায়, ওগো কোথায় কখন হবে দেখা আবার দুজনে। সব ভুলে যাই আমি তোমায় ভেবে, শুধু মনই জানে কি কারণে প্রতিটি। ফার্স্টে এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে চলে যাচ্ছিলাম নিমতিতা স্টেশনে। এই যে টিকিট 20 টাকা করে কেটে নিয়েছি, এক একটা টিকিটের দাম হচ্ছে 20 টাকা। তো এখন ট্রেনে বসে আছি, তো ট্রেন চলছে সকাল 4টের সময় ঘুম থেকে উঠেছি, তারপরে 5:30টার ট্রেন ধরেছি, এখন মহারাজপুর স্টেশনেই নামবো। আজকে হয়তো আমি মতি ঝর্ণার ব্লগ দিচ্ছি, তো আমি দর্শক বন্ধুদেরকে হয়তো কোনোদিনও কৈলাস পর্বত যাওয়ার ব্লগও দিতে পারি। তো এটাই আমি মহাদেবের কাছে মন প্রাণ থেকে চাইবো, তার দুয়ারে যেন আমি যেতে পারি আর তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ভিডিওটাতে কন্টিনিউ থেকো, স্কিপ করে দিও না, তো পুরো ভিডিওটা চলতে থাকবে আর তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা কি কেউ এই জায়গাটিকে চেনো? এইটাকে বলা হয় ফারাক্কার এনটিপিসি। ট্রেনটি ঝাড়খণ্ডে প্রবেশ করতেই দেখা যাচ্ছে দূরে বড় বড় পাহাড়। ট্রেন থেকে নেমে পড়লাম স্টেশনে, এই তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশন, মহারাজাপুর স্টেশন। এখন যাচ্ছি মতি ঝর্ণার দিকে। তো এখান থেকে গাড়ি ধরবো, বাইরে অটো স্ট্যান্ড আছে, তো ওখান থেকে ধরবো। ওই যে দেখতে পাচ্ছ পেছনে যে পাকুর গাছটা, ওইখানে অনেকগুলো পাখি রয়েছে, বেশ বড় বড় পাখি রয়েছে। কি পাখি এগুলো আমি জানি না, দেখে মনে হচ্ছে কি সাদা সাদা অনেক বড় বড় পাখি রয়েছে, তোমাকে দেখাচ্ছি। মহারাজাপুর স্টেশনের বাইরেই রয়েছে একটি অটো স্ট্যান্ড, আর সেখান থেকেই 20 টাকা ভাড়ায় পৌঁছে দেবে আপনাদের মতি ঝর্ণা। এইটি হচ্ছে মতি ঝর্ণার প্রবেশ পথ। এইখান থেকেই 5 টাকা করে টিকিট কেটে নিয়ে আপনাদের প্রবেশ করতে হবে মতি ঝর্ণা দেখবার জন্য। এখানে 5 বার আসা হলো, তো এবার এসেছি আমি। আসার খুব ইচ্ছে করছিল, আর গত বছর এসেছিলাম, তার আগের 2 বছর আসতে পারিনি কারণ আমার বাড়িতে কিছু প্রবলেম ছিল, আমার মা অসুস্থ ছিল। তো এই বছর মহাদেব আবার ডেকেছে, তার জন্য এসেছি। আর আসার পরে খুবই ভালো লাগছে, বর্ষার টাইম, এখন হয়তো রোদ উঠেছে, কিন্তু যখন বৃষ্টি হবে তখন দারুণ লাগবে। আমি জানি না আজকে বৃষ্টি হবে কি না। শুনো একটা কথা বলি, টাকা পয়সা সবাই ইনকাম করবে, কিন্তু কিছু পয়সা বাঁচিয়ে অবশ্যই অবশ্যই ঘুরো, বয়স থাকতে ঘুরো। বেশি বয়স হয়ে গেলে বাতের ব্যথা, পায়ের ব্যথা যখন শুরু হবে, পাহাড়ে ট্রেকিং করতে পারবে না। যত দুর্গম জায়গা আছে কম বয়সে ঘুরে নেওয়া খুবই ভালো। পয়সা তুমিও রোজগার করবে, পয়সা আমিও রোজগার করব, সবাই রোজগার করতে হবে, ঘুরতেও হবে। এই যে এই সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনাদের যেতে হবে মতি ঝর্ণা পাহাড়। আর এই টঙের নিচেই ঠিক রয়েছে টিকিট ঘর, এইখান থেকে 10 টাকা করে টিকিট কেটে নিয়ে আপনাদের চলে যেতে হবে মতি ঝর্ণা পাহাড়। তারপর অনেকটা এই লোহার সিঁড়ি দিয়ে আপনাদেরকে ক্রমশ ওপরের দিকে উঠে যেতে হবে। গাইস, তোমরা যারা যারা মতি ঝর্ণা আসবে এই ট্রিপটা অবশ্যই করো, এই জায়গাটায় অবশ্যই এসো। মতি ঝর্ণা পাহাড়ের ওপরে, এই পাহাড়ের ওপরে যে ওঠার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, তোমরা এখানে না এলে সেটা বুঝতে পারবে না, পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে তোমাদের এই পাহাড়ে ঘোরা, এই মতি ঝর্ণা আসা। তোমরা অবশ্যই এই জায়গাটায় এসো, খুবই সুন্দর জায়গা, খুবই ভালো জায়গা, অ্যাডভেঞ্চারের জায়গা। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। চারিদিকে শুধু দেখা যাচ্ছিল পাহাড় আর পাহাড়, আর ওই যে সেই দূরে দেখা যাচ্ছে সে গঙ্গা নদীটি। গন্তব্যস্থলে পৌঁছতে এখনো অনেকটাই বাকি ছিল। বন্ধুরা, ওখানে সিঁড়িটা শেষ হয়ে যাচ্ছে, আর এবার সমতল রাস্তাটা, পাথরের রাস্তা আছে। তো ওপরে একটা আমি দোকান দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে, বুঝতে পারছো এখানে মতি ঝর্ণার পাহাড়ের উপরে একটা দোকান আছে। খিদে পেয়ে গেছে আর টায়ার্ড লাগছে প্রচুর, ওই জন্য একটা মাজা কিনে নিলাম। এই দেখতে পাচ্ছ, এই মাজাটা এখন খাবো, দিয়ে একটু এনার্জি হবে, দিয়ে ঝর্ণাটা দেখতে যাবো, ওয়াটারফলটা দেখতে যাবো। তো মায়াটা আমি কাটছি। কি অবস্থা, এবার একটু শান্তি লাগছে। তারপর ফাইনালি পৌঁছে গেলাম সেই বৃষ্টিতে। হ্যাঁ বন্ধুরা, এইটাই সেই বৃষ্টি যেইটি তোমরা সবাই দেখতে পাও, ঝর্ণার উপরে যে বৃষ্টি রয়েছে। এইখান থেকে ভিউটা একদম অসাধারণ।
বাই করছে আমি জানি এমন অনেক দর্শক বন্ধুই আছে যারা এই ভ্লগটা দেখছে, যাদের মনে সবসময় প্রশ্ন জাগে কি এই ঝর্ণার ওপরে কি রয়েছে। তাদেরকে আমি বলবো এই পাহাড়ের ওপর অবশ্যই একবার হলেও চড়া দরকার। 274টি লোহার সিঁড়ি পার করে এলাম, এবার যেতে হবে ঢালাইয়ের সিঁড়ি দিয়ে। তো 274টি গুনলাম লোহার সিঁড়ি, এবার ঢালাইয়ের সিঁড়িটা গুনতে বাকি আছে। তারপর তোমাদের জানাচ্ছি টোটাল কতগুলো সিঁড়ি পার করে নিচে নামতে হচ্ছে আর আবার যেতে হচ্ছে। গিয়ে তো ছিলাম, এখন নামছি, এখন নামার সময় গুনছি। পাহাড়ের ওপর পরিদর্শন হয়ে যাওয়ায় আবার আমরা নিচে নামতে লাগলাম। ঢালাই সিঁড়ি ছিল টোটাল 64টা, তাই তো 64টা ঢালাই সিঁড়ি ছিল। তো এতগুলো সিঁড়ি পার করে ফাইনালি নিচে চলে এসেছি। এবার যাচ্ছি ওই মতি ঝর্ণায় স্নান করার জন্য। তো পেছনে দেখতে পাচ্ছ মতি ঝর্ণা আছে, ওই যে ওইখানে যাব এখন স্নান করতে। এরপরে ক্লান্ত শরীর নিয়ে ঝর্ণার জলে স্নান করে নিলাম। মন্দিরের সামনে স্নান করার ব্যবস্থা রয়েছে, আর এইটি হচ্ছে বাবা ভোলানাথের শিবলিঙ্গ। এইখানেই প্রচুর ভক্ত পুজো দেওয়ার জন্য চলে আসে। আর এইদিকে দেখো বানর মহারাজ চলে এসেছিল প্রসাদ খাওয়ার জন্য। তারপর এখানে মহাদেবের কাছে ভালোভাবে আশীর্বাদ চেয়ে নিলাম। আর একটা কথা বলে দিই, স্নান ইত্যাদি করবার পর এখানে চেঞ্জিং রুম রয়েছে, সেখানে আপনারা নির্দ্বিধায় বস্ত্রাদি চেঞ্জ করে নিতে পারেন। আমরা প্রায় নিজেদেরকে অন্যের সঙ্গে তুলনা করতে থাকি, কিন্তু এই পৃথিবীতে প্রতিটা মানুষ, প্রতিটি জায়গা এবং প্রতিটি জিনিসের নিজস্ব সৌন্দর্য আছে। তাই জীবনকে অনুভব করুন আর হাসি মুখে বাঁচুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পেজটিকে ফলো করে দেবে। আর ইউটিউব থেকে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়।